ভাইরা আমার, আমি চলে যাব, আমার টাইম দেওয়া আছে, আপনারা এ করছেন কেন? পরে করবেন, আমার নামার পর। ভাইরা আমার, মিস্টার জওহরলাল নেহেরু যেদিন মারা গেল, বলুন তো বাবা মারা গেলে মুখে আগ্নি দেয় কে? বড় ছেলে যদি না থাকে মেজে ছেলে, আর যার ছেলে নেই কে দেবে মেয়ে? দিল্লির শান্তিবনে মিস্টার জওহরলাল নেহেরু পড়ানো হবে বন্ধুগান, মুখে আগুন দেবে যিনি, নাম তার ইন্দিরা গান্ধী। আমি কোথা থেকে বলছি দাদারা, কাল সকালে হাবড়া থানা আপনাদের ধরবে, আমাকে অ্যারেস্ট করবে, আমি প্রমাণ দিয়ে দিয়ে বার। কাগজের নাম আনন্দবাজার, জওহরলাল নেহেরুর 100তম জন্মবার্ষিকী, প্রবন্ধের নাম অন্য নেহেরু, রবিবাসরী আনন্দবাজার। মিস্টার জওহরলাল নেহেরু ইন্তেকাল করলেন, মারা গেলেন, ওর লাশটা মুখাগ্নি করা হবে, করবেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। বাবার মুখে আগুন, ইন্দিরা গান্ধী বাবার মুখে আগুন দেবে। বাবার মুখে আগুন দেওয়ার আগে বাবার সমস্ত জামা কাপড় গুলো খুলে নিতে, এটা নিয়ম ভাই। সমস্ত জামা কাপড় খুলে নিয়ে, হিন্দু ভদ্র মহোদয় থাকেন যদি শুনে নিন, সব খুলে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি, তাই তুলতে হয়। আপনার খোঁজ রাখেন না, আমি বলে যাই, শুনে যান বন্ধুগণ। যখন মিস্টার জওহরলাল নেহেরুর জামা কাপড় খোলা হয়, বুক পকেটটা খুব ভারী। ভাই, আমি আজিজুর, আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে যখন কাপড় খুলতে কিছু দেখে বুক পকেট ভারী, মনে মনে ভাববো আব্বা বোধহয় মাল কাড়ি রেখেছে, ঠিক না? এলএম বক্স সাহেবের নাম শুনেছি? এলএম বক্স শুনেননি? জলসরি, এই মোটা মতো, জিজ্ঞেস করবেন। আমি আর ও লোক এক জায়গায় জলসায় গেছি, ধনিয়ে খালি, মানে ওই একেবারে আবাদ। তো ওয়াজ করি আসছি সকাল, একটা যুবক ছেলে, হুজুর হুজুর হুজুর। এলএম বক্স সাহেব বলছে, খোকা কি বলছেন? আমি বলছি কি জানিস? তো বলছে, হুজুর আমার আব্বা মারা যাচ্ছে। এলএম বক্স সাহেব তো রাগিলে বলছে, তোর আব্বা মারা যাচ্ছে আমার কি? তো না, আপনি একটু চল। তা আমারে বলছে, হুজুর একটু চলেন, আমার আব্বার একটু কলেমা শরীফ পড়িয়ে দেবেন। তো উনি গিয়েছেন, আমিও গিয়েছি। তা উনি আমার বয়সে অনেক বড়, আমি ছোট, হুজুর আপনি কলেমা পড়িয়ে দেন। তো ও লোক কলেমা, এই বল লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, ও তো কলেমা পড়া দূরই যা, বালিশ এরকম করে পাজা করতেছে, বুঝেছেন? তা আমার তখন মনে হলো, আল্লাহ রসুল বলেছেন, যখন মানুষের মৃত্যুর সময় হয়, আজরাইল এলে বা জোম এলে দেখে ভয় পায়। আমি ভাবছি ও বোধহয় ভয় পাচ্ছে। তো ওর বাপেরে বলছি, মানে খোকারে, এই খোকা, তোর আব্বা কিন্তু আর হবে না, প্রচন্ড ভয় পাচ্ছে। আমার মনে হয় আজকেই, বলে হুজুর আপনার মাথা খারাপ আছে কেন? ওই যে 21 দিন যখনই কেউ কোলের কাছে এসে কলেমা বা কিছু বলছে, ও তখনই বালিশ এরকম পাজা করছে। কেন? তো বলছে, আসলে ওর মধ্যে আমার আব্বা সব মাল করি নিয়ে পুড়িয়ে রেখে মাথায় দিয়ে রয়েছে, যদি কেউ বালিশ কেড়ে নেয় এই ভয় তো মাল করি সাবধান করছে। ও ভাই, বড় সাংঘাতিক কথা, আধুনিক যুগ। শুনে ইন্দিরা গান্ধী ভাবছে যে আমার বাবার বুক পকেটে বোধহয় মাল করি। মিস্টার জওহরলাল নেহেরুর বুক পকেট থেকে টাকার বান্ডিল বার করা হলো। না 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 না, এটা টাকার বান্ডিল নয়, এটা দুটি জিনিস আনন্দবাজার কাগজে দিয়েছিল। 1 নম্বর, একটি হলো ডায়েরি, ডায়েরি বোঝেন, মৌলবীরা দাওয়াত লেখে। ও বন্ধুগণ, 2 নম্বর ডায়েরির মধ্যে রয়েছে, সেটা হলো আল কোরআন, কোরআন মজিদ। মিস্টার জওহরলাল নেহেরু মারা গেল, তার বুকের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেল। এলাকার হিন্দু ভদ্র মহোদয়গণ, এবার আপনারাই বলুন, কোরআন শরীফ যদি সাম্প্রদায়িক হবে, কোরআন শরীফের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হলো, অথচ ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহেরু মারা যাওয়ার সময় বুকের মধ্যে আল্লাহর কোরআন রেখে দিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে শুনে নিন, কলকাতার হাইকোর্টে তখন কোরআনের মামলা চলছে। কেন জানেন? কোরআন শরীফ নাকি সাম্প্রদায়িক, কোরআন শরীফের আয়াত তুলে দিতে হবে। আপনারা বলুন তো বন্ধু, মামলা চলেছিল কার আদালতে? মামলা চলেছিল পদ্মা খাস্তিগিরি আদালতে, মনে আছে? পদ্মা খাস্তিগির এক মহিলা, ওর আদালতে মামলা শুরু হয়েছে। আমি তখন কলকাতাতে এমএ পড়ি, নিজের কথা বলা ঠিক না, আমি ব্যক্তিগতভাবে 2 সাবজেক্ট এমএ পাস, অনার্স এমএ বিএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি তখন এমএ পড়ি। ভাই সব ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
যারা এবার স্কুল সার্ভিস কমিশনে বাংলায় বিএ পড়বে, বাংলায় বিএ যারা পরীক্ষা দেবে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্য ইতিহাস তাদের পড়তেই হবে। ডক্টর অসিত বাবুর বাংলা সাহিত্য ইতিহাসের 5টা খণ্ড, একেবারে শেষ খণ্ডটা দেখে নিন কাল সকালে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতার হাইকোর্টে গিয়েছেন। এত বড় জ্ঞানী লোক মামলা চলাকালীন যে হাইকোর্টে গিয়েছে, বিচারপতি পদ্মা খাস্তিগির বলছে প্লিজ বি সিটেড। ভারতের বিখ্যাত সাহিত্যিক, আপনি বসে যান। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যাডাম আমি বসার জন্য আপনার এখানে আসে নাই, আপনি মামলা চলছে তাই শুনবো। কি গো, যখন কোনো মামলা চলে যে কেউ শুনতে পারে না? দেওয়ানি আইন নিয়ে মামলা চলেছিল যখন হাইকোর্টে, কলকাতা নয় দিল্লিতে, সুপ্রিম কোর্টে, তখন অনেক মুসলিম প্রতিনিধি গিয়েছিলেন। যখন মামলা চলছে, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মামলা শুনছেন। শুনতে শুনতে উনি বলছেন প্লিজ এক্সকিউজ মি। ও ম্যাডাম আমি একটা কথা বলবো, একটু শুনবেন। বলে বলুন। বলে আপনার এই আদালতে কোরআনের মামলা নেওয়া হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে কোরআন শরীফ দোষী, ঠিক কিনা? আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আপনি যে কোরআনের মামলা করছেন সেই কোরআন শরীফকে আপনি নিজে পড়তে পারেন? কি গো ভাই, পারে কি? ডাক্তার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে পদ্মা খাস্তিগিরি বলেন ইয়েস আমি কোরআন শরীফ পড়তে পারি না। আপনি ঠিক বলেছেন। বলে আপনি যে কোরআন পড়তে পারেন না সেই কোরআনের আয়াতের তুলে দেওয়ার মামলা নিয়েছেন কি করে আমি বুঝি না। হাইকোর্টের বিচারপতির মাথাটা নিচু হয়ে গেল। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতার মাটি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ম্যাডাম আপনার জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা আরবি পড়তে পারে না তাদের জন্য সর্বপ্রথম বাংলা ভাষায় যে লোকটি কুরআন অনুবাদ করেছিল তিনি টুপিওয়ালা দাড়িওয়ালা কোন মুসলমান নন, বরং হিন্দুর বেটা পণ্ডিত গিরিশ বাবু। যে গিরিশচন্দ্র আপনার চাইতে বিদগ্ধ, তিনি কুরআন শরীফকে সাম্প্রদায়িক বলেন না, আপনি সেই কুরআনের মামলা নিয়েছেন। ম্যাডাম ম্যাডাম শুনুন, আপনি একটা কাজ করেন আগে। কি কাজ? আপনি রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, ত্রিপিটক, আমার নিজের কথা একটা বলছি না, কাল সকালবেলা বইটা দেখে নেবে অসিত বাবুর পঞ্চম খণ্ড বাংলা সাহিত্য ইতিহাস। 5টা ধর্মগ্রন্থকে রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল আর কোরআন, 5টা ধর্মগ্রন্থকে একটা বস্তার মধ্যে পুরে দিন। বস্তা বোঝেন তো? ব্যাগ। ব্যাগের মধ্যে পুরে দিয়ে হাওড়া ব্রিজে দাঁড়িয়ে গঙ্গা নদীতে ফেলে দিন। গঙ্গা নদী, নদীতে যখন পড়ে যাবে বইগুলো সব নষ্ট হয়ে যাবে। কি গো, যাবে না? এবার আপনি রামায়ণের পণ্ডিতকে বলুন, ও রামায়ণের পণ্ডিত তুমি বাল্মীকি লেখা রামায়ণটা লিখে দাও। আপনারা জানেন কিনা জানি না, ডাক্তার অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন ওই রামায়ণটা বাংলাতে নয় সংস্কৃতে লেখা। লিখেছিল কে? নামদার বাল্মীকি। আসল নাম দস্যু রত্নাকর। ডাকাতি করে করে খেত, ব্যাপক ঘটনা। শেষ বেশ দস্যু রত্নাকর হয়েছিল বাল্মীকি। বাল্মীক মানে উই পোকা। পাপ করি 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 যখন শেষ পর্যায়ে পৌঁছে গেল, পাপের প্রায়শ্চিত্ত করবে বলে তমসা নদী তীরে বসে 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 তপস্যা করছেন। তপস্যা করতে করতে গায়ে উই পোকা জমে গেছে, তাই নাম রাখা হয়েছিল বাল্মীক। দূর থেকে দেখলে মনে হবে যেন উই পোকার চাই। এই বাল্মীক মানে বাল্মীকি তমসা নদী তীরে বসে বসে ক্রঞ্চ আর ক্রঞ্চি মানে বক আর বকিনীর প্রেম নিবেদন ভালোবাসা দেখে এই তীর নিক্ষেপ করেছিল এক শিকারী। সেই তীরটা বকের পিঠে বেঁধে গেল বুকে। বকটা যন্ত্রণায় ছটফট করছিল। ওই দৃশ্য দেখে ওই আপনাদের বাল্মীকির মুখ দিয়ে বার হলো মা নিষাদন নমস্তাস্মৈ নমঃ নমঃ।
রামায়ণের প্রথম শ্লোক। বন্ধুগণ, বাল্মীকি মুনি নিজে বলেছেন, তব মানসে জনম রাম, আমার জন্ম হলো, রামের জন্ম হলো, তব মানস জনম রাম, রামের জন্ম হলো আমার মনের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, বাল্মীকি মুনি নিজে বলছেন রামের জন্ম আমার মনের মধ্যে, অথচ এক শ্রেণীর মূর্খর দল রামের জন্ম খুঁজে মসজিদে বাবরির ভিতরে। আমি অবাক হয়ে যাই যে রামচন্দ্র নিজেই জন্ম করেছেন কবির কাগজে নয়, কবির কলমের আগায়, তার জন্মভূমি অযোধ্যার বাবরি মসজিদ হতে পারে ভাই? আরে জোরে বলেন, পারে? আচ্ছা যদি হয় তাই আমি ধরে নিলাম, যদি ওটা হয় তাহলে রাম মন্দির তোটা তো ভাই, রাম মন্দির ভাঙা হিন্দু বার্গা পাপ হবে না? উড়িষ্যায় ঘূর্ণিঝড় এমনি হয়নি। ভালো করে শোনো, ছোট্ট করে বুঝাবো, ঠান্ডা মাথায় শুনে নিন। বন্ধুগণ, আমি একটু উদাহরণ দিয়ে এগিয়ে যাই। রামায়ণের পণ্ডিতের ক্ষমতা হবে না নতুন করে রামায়ণ লেখা, কি হবে ভাই? বাইবেলের পণ্ডিতের ক্ষমতা হবে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন বাইবেল আর নতুন করে লেখা যাবে না, কারণ বইটা পানিতে নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? গঙ্গা নদীতে। রামায়ণ লেখা যাবে না, বাইবেল লেখা যাবে না, আরে ভাই গীতা লেখা যাবে না, একমাত্র কোরআন শরীফ ছাড়া। কারণ তোমরা একটা কোরআন পড়াবে, একটা কোরআন গঙ্গা নদীতে ফেলে দেবে, একটা কোরআনের দাঙ্গা বাঁধাবে, একটা কোরআনের মামলা হবে, আর ভারতবর্ষের জমিনে হাজার হাজার হাফেজে কোরআন বর্তমান, একটা কোরআন পড়াবে আর হাজার হাজার কোরআন শরীফ তৈরি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কলকাতার হাইকোর্টে ডাক্তার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি শুনে মামলা খারিজ করে দেওয়া হলো। আল্লাহর কোরআনের কেউ অপমান করতে পারে না। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ভাই সাহেব, এই কোরআন শরীফ জওহরলাল নেহরুর বুকের মধ্যে ছিল। এই কোরআন শরীফ মৌলভী গিরিশ বাবু রচনা করেছিল, বাংলায় অনুবাদ। সেই কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত নবীদের মধ্যে যে নবীকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন, সেই নবীর সামনে কুরআন শরীফের 30 পারা, সূরাটার নাম ইনশারাহ। আমি একটা আয়াত পড়েছি, আমার সাথে একটু আয়াতে কারিমাটা একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা জোরে বলা যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। ও জোরে বলেন। ও রাফানা লাকা লাকা জিকরক জিকরক। বিতাড়িত মরদুদ শয়তান হতে আল্লাহ সাহায্য কামনা করি। মহাপ্রভু করুণাময়, আল্লাহর নামে শুরু করা যাক। অ অ অ মানে এবং, রাফানা রাফানা মানে উচ্চ মর্যাদা, লাকা মানে আপনার, জিকরক মানে হলো স্মরণে। কুরআন শরীফের আয়াতের বাংলা ও প্রত্যেকটি অক্ষরের বাংলা অনুবাদ এবার লম্বা করে দেখলে দেখা যাবে অ রাফানা লাকা জিকরক, এবং আমার নবীর সম্মান এবং আমার নবীর মর্যাদা আমি আল্লাহ উচ্চ পর্যায়ের করে দিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে শুনবেন। এতক্ষণ আমি একটা ভূমিকার মধ্যে আপনাদের বোঝালাম আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর মর্যাদা উচ্চ পর্যায়ের। এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, আছে? আপনারা বলুন তো, পৃথিবীর বুকে আজ পর্যন্ত যত দেশ আছে,
বলতে পারেন পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে সব চাইতে বেশি মুসলমান কোন দেশে বাস করে? বন্ধুগণ, 52টা মুসলমান দেশ, সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় 12 কোটি, দ্বিতীয় হলো বাংলাদেশ 11 কোটি, পাকিস্তান 9 কোটি, আর ভারতবর্ষ মুসলমান দেশ নয়, ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত মানুষের বাস। এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা হলো 18 থেকে 22 কোটি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের কাছে আমার আলোচনাটা আমি জিজ্ঞাসা করি, বলুন তো, এখানে আমরা যারা বসে আছি আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন না। তাই আল্লাহকে দেখিনি তো, আল্লাহর নাম শুনেছি, আল্লাহর নবীরেও দেখিনি, শুধু নবীর নাম শুনেছি, কিন্তু আল্লাহর নবী না এলে আমরা আল্লাহকে চিনতে পারতাম না। কি গো, ঠিক না? আরে জোরে বলেন, ঠিক না? আমি আপনাদের খেদমতেই তাই প্রথমেই বলে নেব, বলুন তো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জীবনে কোনোদিন কি ভারতের মাটিতে পা রেখেছেন? রেখেছেন কি? এবার আপনাদের বলি, শুনুন, নাসাই শরীফের 2য় খণ্ড আলেমেরা আছে, কাল সকালে দেখে নেবেন। নাসাই শরীফের 2য় খণ্ড, অধ্যায়টার নাম বাবুল হিন্দ। হিন্দ মানে কি? হিন্দুস্তান না? রসুল পাকের জামানায় নাম দেওয়ালো হিন্দ। মোহাম্মদ বিন কাসিম বলতো সিন্ধ, সিন্ধ থেকে ইন্দ, ইন্দ থেকে ইন্দু, ইন্দু থেকে সিন্ধু, আর সিন্ধু থেকে আজকের শব্দ হলো হিন্দু। বন্ধুগণ, এটা মোহাম্মদ বিন কাসিমের দেওয়া নাম। আমার বক্তব্যটা নয়, মদিনা শরীফের মসজিদে বসে বসে নাসাই শরীফের 2য় খণ্ডে আল্লাহর নবী বলেছেন, ও আমার জামাই আলী, তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে আমার জন্মভূমি মক্কা যেমন পবিত্র, অত্তিনে অজাইতুনে অতুরে সিনিনা ওয়াহাজাল, আল্লাহর নবীর জন্মভূমি পবিত্র মক্কা যেমন সুন্দর, আল্লাহর নবী বলে, ও আমার আলী, তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তেমনি আমার জন্মভূমির মতো আরো সুন্দর আরেকটি দেশ আছে, যার নাম হলো প্রাচীন সারন্দি তথা আজকের ভারতবর্ষ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী পাক সুদূর মদিনা শরীফের মাটিতে বসে বসে যে দেশের ইতিহাসের কথা বলেছে সেই দেশ হলো ভারতবর্ষ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর যে দেশে পাঠিয়েছিলেন বেহেশত থেকে, সেই দেশের নাম হলো ভারতবর্ষ। স্বর্গীয় দূত জিবরাইল আমিন সর্বপ্রথম যে দেশের মাটিতে ওই হাজরে আসওয়াদ এখন কালো হয়ে গেছে, ওই সাদা পাথর কানে এনেছিল, তার নাম হলো এই ভারতবর্ষ। ভাই সব, এই ভারতবর্ষ বড় পবিত্র, কিন্তু এই সেই ভারতবর্ষ পৃথিবীর অন্য কোন দেশে নয়। এই ভারতবর্ষে 1992 সালে 6 ডিসেম্বর মসজিদে বাবরি ভাঙা হয়েছিল। এটা ঠিক না বেঠিক? আরে জোরে বলেন না। পৃথিবীর অন্য কোন দেশে নয়, এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের আনারবাড়িয়াতে জানা মরহুম শহীদ ওসমান সাহেবের বাসস্থান, যার রওজা মুবারক বারাসাতের সরকারি গোরস্থান, যিনি মসজিদে হাবড়ায় নামাজরত, পিছন দিক থেকে যাকে শহীদ করা হলো। এই সেই ভারতবর্ষ, যে ভারতের মাটিতে 3 ঘন্টা ধরে ধরে নপুংসক সরকার মসজিদে বাবরি ভেঙে দিয়েছিল। তখনকার মুখ্যমন্ত্রী ছিল কল্যাণ সিং। খোদার মাঠটা দেখে নিন, গতকাল হঠাৎ করে রাতের বেলা নয়, দিনের বেলা প্রকাশ্য দিবালোকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কল্যাণ সিংকে বরখাস্ত করে দিয়ে বলে দিল, আরে তুমি মন্দির ভাঙওয়ার মন্দির করো, মসজিদ ভাঙওয়ার যাই করো না কেন, এখন আর তোমাকে গদিতে বসানো যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কথা কি বুঝতে পারছেন? বলুন তো বন্ধু, আমি একটু আল্লাহ কাকে বলে শুধু প্রথমে চিনিয়ে নেব, কারণ আল্লাহকে না চিনলে নবীকে চেনা যায় না, ঠিক না? খুব ভালো করে বুঝবেন,
আপনারাই বলুন 1992 সালে 6 ডিসেম্বর কি হিন্দু কি মুসলমান আপনারাই বলুন, মসজিদে বাবরি ভেঙে যাবার পর থেকে এই পর্যন্ত ভারতবর্ষে কোন রাজনৈতিক দল 5 বছর ক্ষমতায় থাকতে পেরেছে? একটু জোরে বলেন। 6 মাসে নয় 10 মাসের গুজরাল, 6 মাসের গুজরাল, 10 মাসের হারাদানা হাল্লি দেবদা গৌরা দেবে গৌরা, তার আগে 6 মাস চন্দ্রশেখর এ ভাইজু, তারপরে আপনাকে 13 মাসের নয় 13 দিনের বাজপেয়ী, তারপরে 13 মাসের বাজপেয়ী, 13 মাসের বাজপেয়ী 13 জোট, আর এবার 26 জোটের এই সরকার। কতদিন ভারতের গতি থাকবে আল্লাহ জানেন। দিস ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আমি কোন রাজনীতি করি না, পায়ে ধরে বলছি, আমি ভোটও দেই না। তাই আপনাদের খেদমতে আরজ করব, তৃণমূলের বন্ধুরা, রঞ্জিত বাজার লোকসভা এলাকা, কংগ্রেসের বন্ধুরা, দেবী ঘোষালের নেতারা, আরে ভাইজান সরল দেবের ভরাট ব্লকের বন্ধুরা যারা আসেন, কান খাড়া করে আমার ওয়াজটা ঠান্ডা মাথায় শুনে নিন। আপনারাই বলুন 1992 সালের 6 ডিসেম্বর মসজিদে বাবরি ভেঙে যাওয়ার পর থেকে সত্যিকারে 5 বছর কোন সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকতে পেরেছে? আরে জোরে বলেন না, খুব ভালো করে শুনে নিন। মসজিদে বাবরি ভেঙে গেল, আপনাদের মনে আছে 2 থেকে 88টা, 88টা থেকে 182টা, 13 দল গত বছর। এবার আমার ভোটে এলো ভাই 13 বছর নয়, এবার 5 বছর থাকতে চাই। নির্বাচনের ফলাফল বার হলো, আগে ছিল 182, এবার বিজেপির একা হলো 180। আগে এবারও ছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল, আর এবার হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। কারণ অটল বিহারী বাজপেয়ী জানে এই ভারতের জমিনে যদি কেন্দ্রে ক্ষমতায় 5 বছর টিকে থাকতে হয় তা মুসলমানদের ভোটটা দরকার। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? প্রাণ ভরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আচ্ছা ভাই, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? বলুন তো আমার মাথায় এটা কি? আরে জোরে বলেন না। টুপি পরে কারা? আমরা পরি। ভাই সব মুসলমান পরে না? সব মুসলমান টুপি পরলে ট্রেনে বাসে আমার কাছে চাচা বলতো না, ঠিক কিনা? সব মুসলমান যদি টুপি পরতো, কেন মুসলমানদের চাচা বলতে সাহস পেত না? কারণ কিছু মুসলমানের চাচা আছে, রাগ করেন না, এখন কার্তিক মাস, খেজুর গাছ চাচ্ছে ভাইজু। আমি ট্রেনে উঠছি গুমা থেকে, আমার ও চাচা, ও চাচা বন গায়ে যাবো। আরে কোথায় যাবেন চাচা? আই বলে এই আমার চাচা চাচা করেন কেন? আমার কি চাচা? আরে আমার কি চাচা নাকি? আমার মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য যদি আমি চাচা হই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর চাচা। জোরে বলেন ঠিক না? আরে রামকৃষ্ণ পরমহংস কলকাতার কালীঘাটের মন্দিরের পূজারী, 1 দিন নয় 2 দিন নয়, একটানা 3 দিন যিনি আজান দিয়ে নামাজ পড়েছিলেন কালীঘাটে, জানেন তো? রামকৃষ্ণ পরমহংস কলকাতার কালীঘাটে বসে আছে, একজন মুসলমান এসেছে, হাইয়ালা সালা আজান হয়েছে, মুসলমানটা উসখুস করছে। রামকৃষ্ণ বলছে, গুরুদেব তুমি নামাজ পড়বে নাকি? বলে আরে বলো কি, হাইয়ালা সালা, আমাকে তো নামাজ পড়তে হবে। রামকৃষ্ণ পরমহংস এক বান্দা উজুর পানি এনে দিয়েছিল, আনার বেরিয়া রামকৃষ্ণ আপনাদের পানি দেয়, বলে হেদো চুরন চুরব সরিয়ায়। আশ্চর্য ভারতবর্ষ, বড় সাংঘাতিক দেশ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মুসলমান উজু করবে বলে পানি দিচ্ছে, আর এ রামকৃষ্ণ অ্যাকশন করবে বলিয়ে, বাপরে বাপ, ভুল বুঝুনি বাবু, ঠান্ডা মাথায় শুনবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মুসলমানদের পানি দিয়েছে, মুসলমানটা উজু করে নিয়েছে। রামকৃষ্ণ পরমহংস বলছে, গুরুদেব তুমি নামাজ পড়বে কোথায়? আপনি আমার নামাজের জায়গা দেন। রামকৃষ্ণ পরমহংস গায়ের নামাবলী খুলে দিয়েছে। মুসলমানটা বলছে, ঠাকুর ওটা লাগবে না, আমি যেখানে সেখানে নামাজ পড়বো। বলে তুমি আমার মন্দিরের দাওয়ায় নামাজ পড়ো। মুসলমানটা বলে, ঠাকুর আমি যদি এখানে নামাজ পড়ি 2 দিন পরে বলবে চাচা পড়িয়েছে, ওটারে ভাঙো, ওটারে ভাঙো, আমি ওখানে পড়বো না, আপনি আমাদের মসজিদে নিয়ে চলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কালীঘাটের মসজিদে মুসলমানরা নিয়ে গেল। মুসলমান ভাইটা নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই ডান দিকে সালাম ফিরিয়েছে, মুসলমানটা লক্ষ্য করে দেখে ঠাকুর রামকৃষ্ণ বসে বসে নামাজ পড়ছে। রামকৃষ্ণ পরমহংস গুরুদেবকে মুসলমানটা জিজ্ঞাসা করেছিল, ঠাকুর আপনি হিন্দু হয়ে কেন নামাজ পড়ছেন? রামকৃষ্ণ বলেছিল, তুমি আমায় হিন্দু বলো না,
আমায় মুসলমান বলো না। পৃথিবীর জমিনে একজন মাওলা, নাম হলো তার আল্লাহ। যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওং নমস্তস্যায় নমঃ নমঃ অল্লাং জ্যেষ্ঠাং অল্লাং ষষ্ঠাং অল্লাং পুণ্যাং পরাণাম শরণাম ব্রহ্মাম হো তারমিন্দ্র ওং সর্বমঙ্গলায় নমঃ। পৃথিবীর জমিনে একজন মাওলা, নাম হলো তার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল না সুবহানাল্লাহ? একটু প্রাণ ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, খুব ভালো করে শুনে নিন। আমরা মাথায় টুপি পরি, এই জন্য আমাদের চাচা বলে। যুবক ভাইদের পায়ে ধরি বলি, আপনারা যেন কেউ দাড়ি চাচবেন না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দাড়ি চাচলো, দাড়িতে খুদ দিল, আমি রসুল বলছি সে যেন আমার গলায় খুর চালিয়ে দিল। আপনারা বলেন বন্ধু, কিসের জলসা শুনতে এসেছেন যে নবীর গলায় খুদ দিতে দাঁড়িয়ে এসেছেন? পায়ে ধরে বলি, আজ যেন দাড়িটা চাচবেন না। বিপদ আছে কোথায় জানেন? যে কবরে শোয়ানো হবে, মনকে নেকির বলবে, এই ওঠ, মান রব্বুকা মান দিনুকা বল। আরে মান রব্বুকা মান দিনুকা কি বলবে? মুখের দিকে তাকিয়ে দেখবে চাচা, একেবারে সস চাচা বলবে, হ্যাঁ এটা আমার গা পাতি না, এ ভুল করে ঢুকেছে। কি বলেন ঠিক না? মুসলমান যে হবে তার মুখে দাড়ি হবে, তার কোনোদিন দাড়ি চাচা হতে পারে না। রাগ করুনি বাবারা, আপনাকে জন্য আমাকে ট্রেনে বলে চাচা। ভুল বুঝবেন না ভাই, রাগ করছেন নাকি? তাতে আজ জুড়ে যায় আসে না। পায়ে ধরে বলি, কেউ যেন দাড়িটা কাটবেন না। বাপজি, আমি মাথায় টুপি পরেছি, এই জন্য যদি আমি চাচা হই। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছেন, গত রমজানুল মুবারকের মাসে আপনারা সব রোজা রেখেছিলেন? জোরে বলেন, রেখেছিলেন? সবাই রেখেছিলেন? এই ক্ষতি মিথ্যে কথা বলিস না, সবাই রোজা রাখে না। রোজা রাখলে আনার বেরিয়ে 4টি মসজিদ করতে হবে, ঠিক কিনা ভাই? যুবক ছেলেরা সব রোজা রাখে? ওরা বলে দুত্তর, এখন রোজা রাখছে পরে হবে, এখন একটু খেয়ে নেই। খোদার কসম করে বলছি, এই মাসের পরের না হল রমজান মাস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুস্থ সবল অবস্থায় পবিত্র রমজানুল মুবারকের মাসে খাদ্য খাবে, সে যেন শুকরের মাংস খেলো। অতএব পায়ে ধরে বলি, রমজানুল মুবারকের মাসে আপনারা কেউ যেন রোজা বন্ধ করবেন না। বন্ধুগণ, আমরা রোজা রেখেছি মুসলমান বলে, আমরা ইফতার করি রমজানুল মুবারকের মাসে, ঠিক না? আপনারা সব ইফতার নিয়ে বসেন তো? ইফতার নিয়ে বসেছেন? 5টা বেজে 18 ইফতার, 5টায় 16। ও ভাই, ভুল বুঝবেন না, 5টায় 16। ইমাম সাহেব কিছু বলছে, মহাসাহেব 5টায় 16 হয়েছে, একটু আজান দিতে বলেন না। দিতে হয়ে যাবে ভাই, আজান হবে 5টা বেজে 17। আর একজন এসে বলছে, ভাই অরুণ আমিন ভাই দাও না বাবারে, আর 1 মিনিট বাকি আছে, আলু সব বেগুনি সব ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু দিতে বলো না ভাই, আজান হবে। 5টা বেজে 18, আজান শুরু হলে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলেছে আজান হয়েছে, ইফতার শুরু করে দেওয়া যাবে। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর বাংলা মানে আপনারা জানা, হে আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছি, আপনার দেওয়া রুজি থেকে সারাদিন উপোস করেছি, আর এই সন্ধ্যাবেলা আপনার হালাল রুজি দিয়ে আমি ইফতার করতে শুরু করলাম। বাবারা, বন্ধুরা, আমরা রমজানুল মুবারকে রোজা রেখেছি, তাই সন্ধ্যাবেলা আনন্দ করে ইফতার খেতে শুরু করেছি। কিন্তু আপনারাই বলুন, যারা রোজা রাখে না তাদেরকে ইফতার করা উচিত? আপনাদের মনে আছে গত রমজানুল মুবারকে 26শে রমজান, আনন্দবাজার কাগজের প্রথম পৃষ্ঠা, টিভির খাস খবর যারা দেখে, বন্ধুগান ভুল বুঝনি। এ বাবারা, বর্তমানের কোনাকুনিতে, প্রতিদিনের মাঝামাঝিতে, বন্ধুগান পৃষ্ঠাটা আমার কাছে আছে, ভালো করে দেখে নেবেন। 26শে রমজান, ভারতবর্ষের তৎকালীন, আজকেও আছেন তিনি, বর্তমানের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী ইফতার পার্টি দিয়েছিল। ইফতার কাগজে ছবি দেখবে, মিস্টার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ইফতার পার্টি দিয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী, যে লোকটা মসজিদে বাবরি ভাঙার আগে